আগামীতে নির্বাচিত সরকারের ওপর শ্রমিক ইশতেহারের দায়িত্ব বর্তাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার রাজধানীতে শ্রমিক সংগঠনের আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় শ্রম ইশতেহার বাস্তবায়নে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান অন্যান্য দলের নেতারা। জুলিয়া তানহার প্রতিবেদন। আসন্ন নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে শ্রমিকদের অধিকারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে শ্রম অধিকার নিয়ে কাজ করার সংগঠনগুলো। শ্রমিকের অধিকার বাস্তবায়নে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়। সোমবার রাজধানীর ত্রিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেন রাজনৈতিক দলের নেতারা। সরকার গঠন করলে বিএনপি শ্রমিকদের অধিকার বাস্তবায়নে কাজ করবে বলে জানান নেতারা। নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, এই শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে। এই ধরনের একটি জনগোষ্ঠী যে কোনো রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ। রিসোর্স মোবিলাইজেশন, আমরা তো অনেক কিছু চাই, সুযোগ সুবিধা, স্বাস্থ্য, শিক্ষা, একটা সুন্দর জীবনযাপন, কিন্তু এর জন্য যে রিসোর্স প্রয়োজন সেই রিসোর্সটি কোথা থেকে আসবে সেটা কিন্তু এই ডকুমেন্টে কোথাও বলা হয় না। বিগত সরকারের আমলে শ্রমিকদেরও অধিকার হরণ করা হয়েছিল। নির্বাচিত সরকারকে শ্রমিক ইশতেহার বাস্তবায়নে মনিটরিং করার উপর জোর দেন এই রাজনীতিবিদরা। এইসব দাবি দাওয়ার সাথে যদি একটি জিনিস না থাকে, সেটি হচ্ছে যদি আমাদের মূল্যবোধ এবং নৈতিকতা, আমাদের মোরাল ভ্যালুস এবং আমাদের কমিটমেন্ট না থাকে, তাইলে ক্ষমতায় গিয়ে শুধু ক্ষমতায় থাকারই মহড়া করবো, আর কিছু করা হবে না, যেটি গত 16 বছর আমরা দেখেছি। শ্রম আইন সংশোধন ও যুগোপযোগীকরণ এবং একই সাথে যে আইনি কাঠামোগুলো আছে, আদালতের সংখ্যা বৃদ্ধি করা, বিচারকের সংখ্যা বৃদ্ধি করা এবং আইনজীবীর মাধ্যমে যেন খুব সহজে যেন তারা সেই সুরক্ষাটি পায় সেটি নিশ্চিত করা। ভোট না থাকাতে শ্রমজীবী মানুষ আরও অধিকারহীন হয়েছে, শ্রমিক আরও প্রান্তিক জায়গায় গেছে, গরিব থেকে আরও গরিব হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভোট অধিকার না থাকাতে, গণঅধিকার না থাকাতে শ্রমজীবী মানুষ। শ্রমিক অধিকার রক্ষায় সরকারকে সহায়তা করার আহ্বান জানান মানবাধিকার কর্মীরা। ফলে রাজনৈতিক দল এবং যারা সরকার গঠন করবে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।